ওরা মনে করেছে যে ওরা পেঁয়াজ আটকায় দেবে, এমনকি ওরা এই কথাও বলেছে যদি তোমাদের পেঁয়াজ পেতে হয় আর চিকিৎসা যদি পেতে হয় তাহলে ভারতের পতাকাকে সালাম দিয়ে প্রণাম করে নাকি চিকিৎসা নিতে হবে। আমরা নাকি ওদের দেশের পতাকা প্রণাম না করলে আমাদেরকে চিকিৎসা দেবে না। আমি আমার সকল মুসলিম ভাইদেরকে বলছি, ভাইরা এক বাক্যে জবাব দেন, হিন্দুদের কাছ থেকে চিকিৎসা না নিলে আমরা বাঁচবো না? আমরা 6 মাসের ব্যবধানে ওদেরকে 90,000 কোটি টাকা দিয়েছি শুধু চিকিৎসার জন্য। আমাদের টাকা দিয়েই বেটা তোদের হসপিটাল চলে। তোদের ডাক্তাররা বলেছিল আমাদের চিকিৎসা দেবে না, মাত্র 10-20 দিন এ কথা বলেছে যে চিকিৎসা দেব না, পরে গিয়ে দেখে বউ না খেয়ে থাকে, ছেলে পেয়েও না খেয়ে থাকে। এখন আবার নিজেরা বলছে না না আসেন আসেন চিকিৎসা দেবো। আরে বেটা তোদের চিকিৎসা আমরা নেব না। আমরা প্রয়োজনে বিনা চিকিৎসায় মরে গেলেও ওদের মতো নিকৃষ্ট ডাক্তারদের কাছ থেকে আমরা চিকিৎসা গ্রহণ করব। তো কি হয়েছে আমাদের এদেশের মুসলমানদের কি হয়েছে? এমন দায় কি ঠেকা পড়েছে যে মুশরিকদের কাছ থেকে নমনীয় প্রকাশ করে আমাদের চিকিৎসা গ্রহণ করতে হবে? মুসলিম ভাইরা আমার, আমরা শান্তিপ্রিয়, দাঙ্গা আমরা চাই না, কিন্তু আমাদেরকে দুর্বল মনে করে দাঙ্গা যদি কেউ বাজাতে চায় আমরা কিন্তু জবাব দিতেও ছাড় দেব না। এটা মনে করার কোনো কারণ নাই যে আমরা সংখ্যায় কম, ওদের সাথে কি পারবো নাকি? আরে বেটা আমাদের তো ইতিহাস আছে, আমরা নিরস্ত্র 313 জন লড়াই করেছি 1000 সদস্য যোদ্ধাদের সাথে। আমরা মুতার প্রান্তরে মাত্র 3 লক্ষ সৈনিকদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমাদের ইতিহাস বলে সংখ্যাধিক্যের কম থাকার পরেও আমরা বিরাট সংখ্যাগরিষ্ঠের সাথে মোকাবেলা করে আল্লাহর সাহায্য নিয়ে কালিমার পতাকা উত্তোলন করেছি। এর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি প্রতিবেশীর কাছে শ্রেষ্ঠ। কথা বলেন। এখন আপনারা বলতে পারেন আমাদের দেশের উপর ভারতের ক্ষোভ হচ্ছে যেহেতু আমাদের দেশের মুসলমান বেশি, এটা মনে করেন, হিন্দু কম এটা মনে করেন, এরকম মনে হয় আপনাদের? না, এটা না। নেপালে তো আমরা 71% হিন্দু, সেই নেপালের সাথে তাদের সম্পর্ক খারাপ কেন? ভুটানের সাথে সম্পর্ক খারাপ কেন? চায়নাতে এত মুসলমান নাই, চায়নার সাথে সম্পর্ক খারাপ কেন? কথা বলেন। এর মানে হচ্ছে খিয়ারুকুম খিয়ারুকুম লিজারিহিম, তুমি কতটুকু ভালো সেটা প্রমাণ হয় তোমার প্রতিবেশীর বক্তব্য শুনে। গোটা পৃথিবীর ভারতের যত প্রতিবেশী আছে সকল প্রতিবেশীর বক্তব্য একটাই, ভারত শাসক যারা, সাম্রাজ্যবাদী যারা, তারা কোন ভদ্রলোক নয়, সব মিথ্যাবাদী স্বার্থপর। যার দরুন তাদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখা এটা বড় মুশকিল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমাদের তো এত ভদ্রলোক হয়ে থাকার দরকার নেই, আমাদের এখন প্রস্তুতি নেওয়ার সময় এসেছে। আপনি জিহাদ থেকে আল্লাহর পথে আল্লাহর শত্রুদের সাথে লড়াই করা থেকে নিজেকে যতটা গুটিয়ে রাখবেন তত আপনি পিছিয়ে পড়বেন। এদেশের মানুষ শান্তিপ্রিয়, আলহামদুলিল্লাহ বলেন। ভারতের সাধারণ জনগোষ্ঠী দ্বারা তাদের সাথে আমাদের কোনো হৃদয় দূরত্ব নেই, ওই ভূখণ্ডের সাথে আমাদের কোনো দূরত্ব নেই, বরং এই ভূখণ্ডে আমাদের অনেক কিছু আছে। কুতুব মিনার এটা আমাদের অর্জন, তাজমহল এটা আমাদের বানানো, শীষ মিনার আমাদের বানানো। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? মানে গোটা পৃথিবী থেকে ভারতবর্ষে মানুষ দেখতে যা আসে সব মুসলমানদের অবদান। ওরা কিছুই বানাতে পারে নাই, ওরা শুধু আবিষ্কার করেছে কিভাবে গোমূত্র পান করতে হয়। এগুলা ছাড়া এদের পৃথিবীতে আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ার মতো তেমন কোন আবিষ্কার ওদের নেই, ঠিক কিনা জন্য বলি? পৃথিবীর যত কুসংস্কার আছে গোটা বিশ্ব পরিমণ্ডলে সকল কুসংস্কার একত্রিত করলেও শুধু ভারতে হিন্দুদের যে কুসংস্কার আছে সমান হবে না। যত প্রকার কুসংস্কার আছে এর সব এরাই দুনিয়াকে ছড়িয়ে দিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে এই সমস্যার সমাধান কি? সমস্যার সমাধান কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক দান করেছেন। তোমার শত্রুকে মিত্রকে আগে ডিসাইড করে দিলাম তোমাদেরকে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া। ওই ইমানদাররা, আমি আল্লাহর দুশমন যারা এবং তোমাদের দুশমন যারা, তাদেরকে তোমরা কখনো বন্ধুরূপে গ্রহণ করো না। বন্ধুরূপে গ্রহণ করলে তারা তোমাদের ছুরি মারবে, তাদেরকে যে পাত্রে খেতে দেবে সেই পাত্রই তারা ফুটো করে ফেলবে। খবরদার, যারা আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, ইমানদারদের দুশমন, তাদের সাথে আল্লাহ তাআলা বন্ধুত্ব করা হারাম করে দিয়েছে। আমাদের দেশেও যারা সাধারণ অমুসলিম, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, পাহাড়ি আছে, সাঁওতাল আছে, এদের সাথে আমাদের কোনো হৃদয়ের দূরত্ব নাই, দ্বন্দ্ব নাই। বরং পারিপার্শ্বিক একটা দেশের মধ্যে বসবাস করতে গেলে যে সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকা দরকার, সেটা এমন ভাবে আমরা এদেশে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি, পুরো পৃথিবীর মধ্যে আমরা মডেল হয়ে দাঁড়িয়ে আছি। ঠিক কিনা যদি বলেন? আমাদের দেশে হিন্দু লোকেরা দোকানে ব্যবসা বাণিজ্য করছে, অধিকাংশ মিষ্টির দোকান হিন্দুদের, স্বর্ণের দোকান অধিকাংশ তাদের। তারা নিরাপত্তার সাথে বছরের পর বছর এখানে বসবাস করছে, ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে, উঠা বসা করছে। আমাদের পারিবারিক প্রোগ্রামগুলোকে তারা আসতেছে, তাদের পারিবারিক প্রোগ্রামে আমরা যাচ্ছি। এভাবে একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের সাথে আছে, কোনো দূরত্ব নেই, দাঙ্গা নেই। কিন্তু হঠাৎ করে একটা জনগোষ্ঠীকে, সেটা নাম হচ্ছে ইসকন, ইসকনদেরকে হিন্দুদের ব্যানার দিয়ে নামিয়ে দিয়ে তারা মুসলিম এবং হিন্দু একটা দাঙ্গা বাঁধায় দেওয়ার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে। এবং এই দেশে ইসলামের যে প্রভাব, এটাকে নষ্ট করে হিন্দুত্ববাদের প্রভাবকে কায়েম করার জন্য বিগত 16 বছরে স্বৈরাচারী হাসিনাকে হাতিয়ার বানিয়ে তারা চেষ্টা চালিয়েছে, যার দরুন বিগত জীবনে অসংখ্য সাধারণ হিন্দুদের মন্দির ইসকনের লোকেরা দখল করেছে, কিন্তু তারা কিছুই বলতে পারে। ইসকন শুধু মুসলমানদের দুশমন নয়, এই কথাটা রেকর্ড হচ্ছে, অনেক হিন্দু লোকেরা কথাটা শুনবে। ইসকন এটা শুধু মুসলিমদের শত্রু নয়, ওরা হিন্দুদেরও শত্রু। অসংখ্য হিন্দুদের মন্দির তারা দখল করেছে। যখন অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করা হলো চিটাগাংয়ে, গোটা বাংলাদেশে যখন ইসকনকে চিরুনি অভিযান চালানো হলো, তখন তারা ফরিদপুরের যে ইসকন সদস্যরা সাধারণ হিন্দুদের মন্দির দখল করে ফেলেছিল, হিন্দুরা ইসকন সদস্যদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মন্দির থেকে তাড়িয়ে দিয়েছে। এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয় এরা এই দেশে এসেছে, এ দেশে এদের কর্মসূচি বাস্তবায়িত হয় তাদের ধর্মীয় পুস্তক হিসেবে নয়, এদেশে তাদের কর্মকাণ্ড বাস্তবায়িত হয় ভারতের প্রেসক্রিপশনে। যার দরুন স্বৈরাচারী হাসিনার পতনের পরেও নরেন্দ্র মোদী এত কষ্ট পায় নাই যত বেশি কষ্ট পেয়েছে তাদের তথাকথিত প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পর। ওরা এত পাগল হয়েছে, একটা সভ্য দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সভ্য, একজন নম্র, একজন ভদ্র মানুষ, এত কিছু হওয়ার পরেও রাগান্বিত চেহারা জাতি কখনো দেখে নাই। কোনো হিংসাত্মক কথা তার মুখ থেকে বের হয়নি, প্রতিশোধ গ্রহণ করার মতো বাণী তার মুখ থেকে আমরা কখনোই শুনতে পাই না। এমন একজন ব্যক্তি ছবি নিয়ে দেখলাম ভারতে, হিন্দুরা ছবির মধ্যে জুতা দিয়ে আঘাত করতেছে আর বলতেছে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে। হঠাৎ করে চিন্ময় কৃষ্ণ দাসের প্রতি তাদের এত মহব্বত কেন, এত স্বার্থ কেন? স্বার্থটা হলো এই, চিন্ময় কৃষ্ণ দাসকে তারা দাবার চাল বানিয়েছে, তাকেই তারা মূল এজেন্ট হিসেবে রেখেছে বাংলাদেশে হিন্দু মুসলিম রাইট লাগাই দেওয়ার জন্য। কথা বলতে হবে, ওরা যে সন্ত্রাসী আর ওরা যে গুন্ডা, এটা তো প্রমাণ হয়েছে। আপনারা দেখেছেন আদালত চত্বর থেকে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে তারা ছিনিয়ে নিয়ে প্রকাশ্য দিবালোকে জবাই করেছে। বাংলাদেশে যত জঙ্গি সংগঠনের কথাই বলেন, সন্ত্রাসের কথা বলেন, যত কিছুই বলেন না কেন, এই হিংস্রতা আজ পর্যন্ত কেউ দেখাতে সাহস পায় না যে কোনো অ্যাডভোকেটকে ধরে নিয়ে জবাই করেছে। স্বাধীন হওয়ার পর থেকে এমন নির্মমতা, এমন নৃশংসতার ঘটনা বাংলাদেশে কখনো আপনারা শুনেছেন?
কখনো শুনেছেন? ওরা সাহস কেন পেয়েছে? কারণটা শুনে, ওরা সবসময় মনে মনে চিন্তা করে ছোট্ট বাংলাদেশের ভূখণ্ডে যদিও আমরা অপকর্ম করি, আমাদের সাপোর্ট দেওয়ার জন্য বিরাট একটা রাষ্ট্র আমাদের পাশে আছে সহযোগিতা করার জন্য। যে কোনো মুহূর্তে তারা আমাদেরকে সাহায্য করবে, সাপোর্ট দেবে, অস্ত্র দিয়ে সাপোর্ট দেবে, সৈনিক দিয়ে সাপোর্ট দেবে। সেই বল নিয়ে তারা ৯৫% মুসলমানের দেশে ওরা ৫% সংখ্যায় হয়ে এমন দাম্ভিকতার সাথে কথা বলে, মনে হচ্ছে ওদের বক্তব্য শুনলে মনে হয় আমরা মুসলমানরাই এই দেশের সংখ্যালঘু। ঠিক কিনা বলেন? এদের দুঃসাহসটা দেখেন। বাংলাদেশের স্বাধীনতার পতাকা, দেশের পতাকাকে নিচে নামিয়ে ওদের সন্ত্রাসী গেরুয়া পতাকা ওরা চট্টগ্রামের উপরে উঠাই দিল। এত বড় রাষ্ট্রদ্রোহিতা করলো ওরা। ওদের সাহস কত বড় মারাত্মক দেখেন। ওরা সেনাবাহিনীর উপরে এসিড নিক্ষেপ করলো, পুলিশদের উপর গরম পানি নিক্ষেপ করলো। ওরা সেনাবাহিনী পিটাতেও ভয় পায় না, পুলিশ মানলেও ওরা ভয় পায় না। ওরা রাষ্ট্রের পতাকার নিচে পদদলিত করে গেরুয়া পতাকা উপরে উঠাতেও ভয় পায় না। কথায় আছে ছাগল নাচে খুঁটির জোরে। কোন খুঁটির জোরে তোমরা নাচো সেটা আমরা খুব ভালো করে বুঝি, কিন্তু আমরা এই দেশের মানুষকে শান্ত থাকতে বলেছি যে ওদের টোপে ওদের ফাঁদে পা দেওয়া যাবে না। ওরা কেন আমাদেরকে বলে এই দেশে হিন্দু নিধন হয় আপনাদেরকে বুঝায়। সবসময় মনে রাখবেন, প্রকৃত অপরাধী যে হয় নিজের অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য অন্য ব্যক্তিকে অপরাধী হিসেবে প্রমাণ করার জন্য সবসময় চেষ্টা করে। ওদের দেশে যে পরিমাণ মুসলিম নিধন হয়, ওদের দেশে যে পরিমাণ মসজিদ বুলডোজার দিয়ে ভাঙা হয়, আপনারা তো সচেতন মানুষ, জ্ঞানী মানুষ, আপনারা সকলে এগুলো জানেন। মুসলিমদেরকে দাড়ি ধরে ধরে যে পিটানো হয়, জয় শ্রীরাম না বললে আঘাত করা হয়, রক্তাক্ত করা হয়, খুন করা হয়, কি পরিমাণ বাড়িঘর তারা ধ্বংস করেছে। আপনারা তো শুধুমাত্র ওই বাবরি মসজিদের খবর জানেন যে বাবরি মসজিদটা ভেঙে দেওয়া হয়েছে। বাবরি মসজিদের আশেপাশে গুজরাটের কয়েক শত মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আলোচনা আসে না কেন? ওগুলো আলোচিত মসজিদ নয় এই জন্য, যেহেতু বাবরি মসজিদ ১৯৯২ সাল থেকে বিরাট একটা ঐতিহাসিক আন্দোলন চলছে এটা নিয়ে, এটার খবর আপনারা সকলেই জানেন। আপনার ভিতরগুলো তথ্য নিয়ে দেখেন, ওরা শত শত মসজিদ ভেঙে দিয়েছে। ওরা মুসলমানদের সাথে দাঙ্গা লাগাই দেওয়ার জন্য মসজিদের সামনে এসে ঢোল তবলা বাজিয়ে পূজা অর্চনা করছে, যাতে করে মুসলমানরা ক্ষিপ্ত হয়ে ওদেরকে ধরতে যায়। সংখ্যায় ওরা বেশি, মুসলমানদেরকে কুচোকাটা করতে পারে। এইভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন যারা চালায়, মসজিদ ভেঙে মন্দির যারা বানায়, মুসলিম নিধন যারা করে, তারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শোনায়। আমরা স্পষ্ট বার্তা জানিয়ে দেই, সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে বজায় রাখতে হয় এটা যদি গোমূত্র পানকারীদের শিখতে হয়, তাহলে বাংলাদেশে ভিক্ষুকের মতো, এতিমের মতো তাকিয়ে থাকতে হবে। মনে রাখবেন ভাইরা, একটা কথা সবসময় মনে রাখবেন, সাধারণ হিন্দু যারা, তাদের প্রতি আমাদের কোনো রাগও নাই, আমাদের কোনো গুসাও নাই, কোনো মান অভিমানও নাই। তাদের দোকানপাট ভাঙবেন, মন্দিরে হামলা করবেন, তাদের সাথে লেনদেন বন্ধ হয়ে যাবে না? ওদের সাথে লেনদেন বন্ধ হবে না, লেনদেন বন্ধ হবে সাম্রাজ্যবাদীদের সাথে। কথা বলেন, সাম্রাজ্যবাদীদের সাথে আমাদের লেনদেন বন্ধ হয়ে যাবে। যারা আমাদের বর্ডারে প্রতিনিয়ত বলে আমরা পেঁয়াজ আটকায় দেব, আমরা তেল আটকায় দেব, আমরা গম আটকায় দেব, ওদেরকে বলি তোদের দিয়ে দেশের পেঁয়াজ আমরা নেব না। যেমন ওই ভারতের কোন এক পত্রিকার মধ্যে লিখেছে বাংলাদেশে হিন্দুরা নাকি শাখা সিঁদুর দিয়ে চলতে পারতেছে না। এটা একটা কথা। বলা হচ্ছে বাংলাদেশের সমুদ্রের নিচে অস্ত্রের গুদাম তৈরি করা হচ্ছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য। বলা হচ্ছে এদেশের জঙ্গিরা, আলেম ওলামারা কোন কোন ক্ষেত্রে কোন কোন আলেমের নাম ধরে পর্যন্ত টেলিভিশনে প্রচার করে প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য এই জাতির উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। আজকে আমরা এই সিচুয়েশনে কেন পড়েছি, এর পিছনে একটা রহস্য আছে। সেই রহস্য হলো ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা আমাদেরকে শত্রু এবং মিত্র চিনিয়ে দিয়েছেন। কে আমার বন্ধু, কে আমার শত্রু, এটা আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। আচ্ছা আপনারা বলেন তো, যে সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন সেই সিদ্ধান্তে ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে?
আল্লাহ পাক বলে দিয়েছেন তোমাদের শত্রুকে তোমাদের বন্ধুকে। কিন্তু রাজনৈতিক স্বার্থে পৃথিবীতে মুসলিমরা শত্রুকে বন্ধু বানিয়েছে আর বন্ধুকে শত্রু বানিয়েছে। যেমন স্বৈরাচারীর আমলে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য প্রকৃত বন্ধু যারা যারা দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, যারা এই মাটিকে ভালোবাসে, এদেশের উন্নয়ন চায়, কল্যাণ চায়, তাদেরকেই তারা শত্রু বানিয়েছে। আর এ রাষ্ট্রের ধ্বংস যারা চায়, এ রাষ্ট্রকে যারা শোষণ করতে চায়, এ রাষ্ট্রের জনগোষ্ঠীর উপরে দাসত্বের মতো ব্যবহার করতে চায়, গোটা জাতিগোষ্ঠীকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করে মিসইউজ করতে চায় যারা, তাদেরকেই তারা বন্ধু বানিয়েছিল। তার প্রায়শ্চিত্ত আজকে এই জাতিকে ভোগ করতে হচ্ছে। ৭১ দেশ স্বাধীন হওয়ার পরে যদি প্রকৃত দেশপ্রেমিক এবং প্রকৃত কোরআন প্রেমিক, প্রকৃত আল্লাহভীরু মানুষগুলাকে মূল্যায়ন করা হতো, তাহলে আজকে দাদা বাবুদের এই আস্ফলন আমাদের দেখতে হতো না। ১৯৭১ সনে ভারত আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, এই তথ্য আপনারা সকলে জানেন। কিন্তু কেন সহযোগিতা করেছিল এটা আপনারা অনেকে জানেন না। ভারত এই পৃথিবীতে এমন একটা রাষ্ট্র যার সীমানায় ঘেঁষে যতগুলো প্রতিবেশী দেশ আছে, কারোর সাথে তার কোনো সম্পর্ক ভালো নেই। এমন একটি রাষ্ট্রের নাম আপনি বলতে পারবেন না যে ভারতের সাথে তার বর্ডার আছে কিন্তু সম্পর্ক ভালো আছে। আপনি কতটুকু ভালো, আমি কতটুকু ভালো, এটা আপনি আমাকে চিনবেন আমার প্রতিবেশীর বক্তব্য শুনে। প্রতিবেশী যদি ইনসাফগার হয়, জালেম না হয়, আমি যদি আমার প্রতিবেশীর ব্যাপারে বলি উনি একটা ভদ্রলোক, ভালো মানুষ, তাহলে আপনি বুঝে নেবেন সে প্রকৃত অর্থেই ভালো মানুষ।